আমি চোখে দেখার সময় দেখতাম যে একটা মানুষ ভিক্ষা করলে কতটা অসহায়ের মতো চায়। আমি মানুষ হয়ে আরেকটা মানুষকে এতটা অসহায় হিসাবে দেখতে চাই না। তারা যাতে কারো কাছে হাত না পাতে। কেন হাত পাতবো? আমরা তো মানুষ, মানুষ হয়ে মানুষের কাছে তো পাতা যায় না। আমরা পাতবো একমাত্র সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে। তাছাড়া তো আর কারোর কাছে আমার হাত পাতার নাই। এখন আল্লাহর রহমতে আমি চোখ নাই আরও আনন্দিত। এখন কিছু মানুষ আমার কাছে আসে, বসে কথা বলে, এটাই আমার কাছে ভালো লাগে। 10 টাকা, আলু চিপস 10 টাকা, পপকর্ন 10 টাকা, ঝালমুড় 10 টাকা, চানাচুর 10 টাকা, ঝালমুড় 10 টাকা। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই মানুষটির ভিডিওটি আপনারা অন্তত এই অন্ধ প্রতিবন্ধী মানুষটার যাতে ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার দিবেন, সেটাই আমরা আপনাদের কাছে চাওয়া। আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমাদেরকে একটু বলবেন, আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তবুও আপনি ব্যবসা করে খাচ্ছেন, এই জিনিসগুলো বিক্রি করে যাচ্ছেন, আমাদেরকে একটু বলবেন যে এর কারণটা কি, একটু যদি বলেন। কারণটা হইলো ভাই, আমি চাইলেও তো ভিক্ষা করতে পারতাম, কিন্তু আমি ওই রাস্তাটা পছন্দ করি না। এক, দ্বিতীয়ত হইলো আমি আজ থেকে 8 বছর আগে মানুষকে দিতে ভালোবাসছি, নিতে না। আমার চক্ষু ভালো ছিল, একটা ভুল অপারেশনের কারণে আজকে আমি অন্ধকার, আজকে চোখ নষ্ট। আমি লজ্জায় কোনো জায়গায় আমি চাইতে পারি না। এখন আল্লাহর রহমতে আমার দেশের মানুষদের দোয়ায় আমার বাবা মা নাই, কেউ নাই। এখন একটা ওয়াইফ নিয়ে, এখন ওয়াইফ তৈরি করে দেয়, আমি বিক্রি করি। মানে বাসায় আপনার ওয়াইফ তৈরি করে দিচ্ছে এই যে আপনার কাছে যে সামগ্রীগুলো রয়েছে, আর আপনি বাইরে এসে এভাবে বিক্রি করে যাচ্ছেন। জি। তো কেমন সাড়া পাচ্ছেন একটু বলবেন? আলহামদুলিল্লাহ ভালো। যেমন স্ত্রী, যেমন মনে করেন সব কিছুতেই মনে করেন যে এগুলো সব অবদান ওর, সব কিছুরই অবদান ওর। আর মনে করেন যে আমার এই মনে করেন রাস্তায় বের হইলে কিনে, মানুষ কিনে সান্ত্বনা দেয়, একটু বলে, একটু কথা বলে, এটাই আমার শান্তি, এটাই আমার সুখ। মানে মানুষ যে একটু সান্ত্বনা দেয়, এটাই আপনার কাছে অনেক কিছু। হ্যাঁ, মানুষ যে আমার কাছে কিনে, এটাই আমার কাছে খুব আনন্দ। আমরা দেখেছি একজন ভালো মানুষ, তারা নিজেরা পাগল সেজে, মানে প্রতিবন্ধী সেজে নিজেরাই ভিক্ষা করে। সেখানে আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে আপনি ভিক্ষা না করে আপনি নিজেই এই ব্যবসার পথটা বেছে নিয়েছেন এবং সহযোগিতা করছে আপনার স্ত্রী, এবং আপনার সুনামের সাথে যে স্ত্রীকে গর্ব করার মতন যে আমার স্ত্রী বানিয়ে দেয়, আমি আল্লাহর রহমতে এই কাজটা করে আমি স্বাচ্ছন্দ্য বন্ধ করি, মানুষ আমাকে যে উৎসাহ দিচ্ছে, এটাই আমার কাছে ভালো লাগা। আমাদেরকে একটু বলবেন ভাই, আপনার কিভাবে অপারেশনটা হলো, কিভাবে আপনি যে চোখে আলো ছিল সেই আলোটা আপনার নিভিয়ে যায়, একটু যদি বলেন। এখন এটা বলার আগে আরেকটা কথা বলি। আমি মনে করেন যে এই ব্যবসার পাশাপাশি আমার স্ত্রী কিছু টাকা পয়সা জমায়ে দেয়, আমি কিছু কিছু অন্ধদেরকে ব্যবসা ধরাই দিছি, আরও কিছু অন্ধদেরকে ব্যবসা ধরাই দিছি। এই রাস্তায় আমি থাকতে দেই নাই কিছু কিছু মানুষকে, আমি 3 জনকে ব্যবসায় নামাইছি। এখন 2000 আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী, জি, যারা ভিক্ষা করতো তাদেরকেও আপনি এই ব্যবসা ধরে দিচ্ছেন। হ্যাঁ, কারণটা কি বলবেন? এটার পুঁজি বেশি লাগে না। এখন 2017 সালে আমার চোখটা চলে যায়, একটু প্রেশার বাড়ে, প্রেশার বাড়ার কারণে আমি দেখাই শাহবাগ পিজি হসপিটালে। ওনারা বলছে যে অপারেশন করলে প্রেশারটা কমে আসবে। এখন আমি বলছি যে স্যার যা করেন একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, আমি যেহেতু চাকরি করি গার্মেন্টসে। পরে ওনারা তাও 21 দিন ভর্তি রাখার দিন 22 দিনের মাথায় আমার অপারেশন করে। আমার ভাই রবিবার অপারেশন হয়েছে, সোমবার থেকে আমি কিচ্ছু দেখি না। ওনারা পরে শুনি যে ছাত্র দিয়ে, ওনার স্টুডেন্ট দিয়ে করাইছিল, ইন্টার্নি করা স্টুডেন্ট দিয়ে, প্রফেসর নিজে করে নাই। পরে আমাকে অনেক মাইট ধর করে রিপোর্ট সিনায় নিছিল। আমি কারো কাছে বিচার পাই নাই। আমি শাহবাগ থানার ওসি সাহেবের কাছেও গেছিলাম, উনি মাইট ধর করছিল, অনেক করছিল, এই জন্য ভয় দেখাইছিল। আমি আর কোনো সামনে আগাই নেই। যাক, আমার চোখের দরকার নেই। মানে চোখে প্রেশার ছিল কিন্তু চোখের আলো ছিল। জি। অপারেশন ভুল চিকিৎসা করতে গিয়ে আপনার চোখের আলো নিভিয়ে যায়। জি জি। এরপর থেকে আপনি যাদের চোখের আলো নাই, যারা ব্লাইন্ড,
তাদেরকেও আপনার মতন করে ব্যবসা ধরিয়ে দিচ্ছেন। জি। তারা ব্যবসা ধরিয়ে দেওয়ার পর তারা আপনার কাছে পরবর্তী যখন সাক্ষাৎ হয় তখন তারা কি বলে? আমি আমার নামটাও তাদেরকে আসল নামটাও বলি না। কারণটা কি ভাই? কারণটা আমি মানুষকে ভালো পথে আনতে চাই ভাই। আমি চাই একটা মানুষ মাথা উঁচু করে সমাজে চলুক, কেউ যাতে বলতে না পারে ও ভিক্ষা করে। এই জন্য আমি আমার আসল পরিচয়ও দিই না, আমার আসল নামও দিই না। টুলারবাগের এক স্যার আছে, উনি আমাকে কিছু আর্থিকভাবে সহযোগিতা করছিল। ওনার টাকায় আমি ব্যবসা করে পুঁজি জমায় আমি 3 জনকে ব্যবসায় নামাইছি, আর 2 জনকে নামানোর চিন্তা ভাবনায় আছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়া করবেন। 6-7 হাজার টাকা আমি ম্যানেজ করছি, আমি ওদেরকেও নামাই দিব ফেব্রুয়ারি মাসে। মানে আপনি যে টাকাটা জোগাইছেন বা জমা করছেন সেই টাকাটা অন্য যারা ব্লাইন্ড রয়েছে তাদেরকে টাকাটা দান করবেন, জি। তাদেরকে ব্যবসা ধরিয়ে দিবেন। জি। এটা আপনার কি লাভ? আমার লাভ একটাই ভাই, আমি একজন ব্লাইন্ড হয়ে আরেকজন ব্লাইন্ডকে যে আমি অসহায়ত্ব মানে একটা অভাবী জীবন থেকে আরেকজন মনে করেন যে কেমন দেখা যায় একটা ভিক্ষুক জীবন থেকে আমি ওনাকে যে একটু সরাই আনতে পারলাম, এটাই আমার কাছে খুবই আনন্দ। উনি অসহায় থেকে যে উনি এখন মাথা উঁচু করে দাঁড়াইতে পারছে, এটাই আমার কাছে আনন্দ। আপু একটু কথা বলবেন, আমাদেরকে একটু বলেন তো, উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যাতে ভিক্ষা করে, যে একটা ভিক্ষা যখন করে আপনাদের কাছে, তখন কতটা অসহায়ত্বের মতন মানিল তাকায় বা কতটা অসহায়ত্বের মতন হাত বাড়ায়, সেই কারণে তিনি যাতে অন্যরা যাতে ভিক্ষা না করে। তিনি দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন না, চোখে দেখতেন, দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পর তার কষ্টটা সেটাও তিনি বুঝতে পেরেছেন। এই বিষয়টাকে আপনি কি ভাবেন? তার কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনি কিভাবে দেখছেন এটা? কেউ আছে ইচ্ছে করতে করে, আবার কেউ আছে যে আমি নিজে পরিশ্রম করে খাবো, কিন্তু কেউ কাছে হাত বাড়াবো না, হাত পাতবো না। আবার কেউ আছে যে এটা সে কি মনে করে তা জানি না, তার কাছে কি ভালো লাগে না লাগে এটা জানি না, কিন্তু আমার কাছে তো খুব খারাপ লাগে যে কিছু কিছু লোক দেখি একবারে অসহায় যেগুলা ভিক্ষা করে, ওগুলো দেখলেই বোঝা যায় এরা করে। এই যে ভাইয়ের যে স্ত্রী যে বাসায় বসে তাকে এই পপকর্ন থেকে শুরু করে চানাচুর এবং অনেক এই জিনিসগুলা এবং পাশাপাশি রয়েছে অনেকগুলো আইটেম রয়েছে, এই জিনিসগুলো বানিয়ে দিচ্ছে, বানিয়ে দেওয়ার পর আর স্বামী হয়ে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে সে রাস্তায় ভিক্ষা করছে। আপনি না যে স্ত্রী যে কাজটা করে দিচ্ছে তার উদ্দেশ্যে কি বলবেন আপনি? তার উদ্দেশ্যে কি বলবো, সে একটা মহান ব্যক্তি, যাতে সে এটাই চাচ্ছে যে আমার স্বামী কেউর কাছে হাত বাড়াইবো কিংবা হাত পাতবো এটা দরকার নেই, আমি এটা উৎপাদন করে দেই, আমার স্বামী এটা করে আমার সংসার চালাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই। আমার কাছে মনে হলো যে একজন সত্যিকারই একটা ভালো মানুষ, যে মানুষটি দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও নিজের উপার্জনের টাকা, কষ্ট করে টাকা জোগানোর পর যাতে কোনো ব্যক্তি অসহায়ের মতন ভিক্ষা না করতে পারে, কতটা কষ্ট, কতটা মানে অবাক কান্নার মতন সে মানুষের কাছে হাত বাড়াতে গেলে তিনি যখন দৃষ্টি ছিলেন তিনি কষ্ট পেয়েছেন যে কতটা অসহায়ত্ব হলে একটা মানুষের কাছে হাত বাড়ায়, কতটা নির্বোধের মতন তাকিয়ে তাকে মানে হাত বাড়াতে, তার কাছে সহযোগিতা যাতে কেউ আর কখনো হাত না বাড়ায়, তার কাছে ভিক্ষা না চায়, সে ভিক্ষার জীবন থেকে সরিয়ে আনার জন্য নিজের উপার্জনের টাকা দিয়ে যারা ব্লাইন্ড রয়েছেন তাদেরকে সহযোগিতা করে তাদেরকে 3 জনকে এই পর্যন্ত তিনি ব্যবসা ধরিয়ে দিয়েছেন। আমি একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি, আপনি যখন যে 3 জন ব্যক্তিকে ব্লাইন্ড তাদেরকে ব্যবসা ধরিয়ে দিলেন আপনার উপার্জনের টাকা, এত কষ্টের টাকাটা, তো আপনার কাছে কেমন লেগেছে যদি একটু বলেন? আমার কাছে প্রথমে জিনিসটা খুবই রিস্কি ছিল। কিছু ভিক্ষুক আছে তাদেরকে বলতে গেলে ক্ষিপ্ত হয়ে যায়, আর তারা ঝগড়াঝাটি করে, অপমান করে। আমি তাও পিছু হটি নাই, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহকে বলছি যে আল্লাহ যতদিন বাইসা থাকি ততদিন যাতে তুমি এই পথে রাখো আমাকে, আমি যতটুকু পারি। এখন আল্লাহর রহমতে তাদেরকে আইনা আরও 2 জনকে আনার চেষ্টায় আমার মনে করেন যে খুবই আনন্দিত, আমি খুবই আনন্দিত। আমার জীবনে মনে করেন যে আমি কোনোদিন কোনো কাজে এত আনন্দিত হই নাই আমি। আপনার যখন দৃষ্টি ছিল, জি, তখন যে অবস্থানে আপনার স্বাচ্ছন্দ্যভাবে আপনি গার্মেন্টস করে জীবনযাপন করতেন, আর এখন যে অবস্থানে রয়েছেন
আপনার কাছে কোন জীবনটা সবচেয়ে বেশি আনন্দদায়ক মনে হচ্ছে? এই জীবনটাই আমার কাছে আনন্দদায়ক মনে হচ্ছে। কিসের জন্য? আমি তো চোখে দেখাকালীন কারো পাশে দাঁড়াই নেই। আমি চোখে যখন দেখতাম তখন তো কারো পাশে দাঁড়াই নেই, 2 টাকা 4 টাকা ভিক্ষা দিতে পারছি, কিন্তু তখন তো আমার ওই মন মানসিকতাটা ছিল না। এখন যেহেতু আমি হয়ে গেছি, এখন আমার চিন্তা ভাবনা ছিল যে আমি কিভাবে চলবো আর কিভাবে আরেকজনকে আমি চলাবো, কিভাবে আমি নিজে দাঁড়াবো এবং আরেকজনকে দাঁড়া করাবো। চোখ যার আছে ভাই, সে বুঝে না যার চোখ নাই। অনেকে মনে করে যে লাঠি নিয়ে হাঁটলেই মানে উনি চোখে দেখে না, কিন্তু না, এমন অনেক অভিনয়ের মানুষ আছে, কিন্তু উনি কিন্তু বুঝতে চাইতেছে না ব্লাইন্ড হওয়ার কষ্টটা। উনি অভিনয় করে ভিক্ষা করতেছে ঠিক, কিন্তু ভাই এই জন্য আমি চাই কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো ব্লাইন্ড বলতে না, যদি পা হাত যে কোনোভাবে প্রতিবন্ধী হোক তার পাশে যায় দাঁড়াক, তাকে ব্যবসার জন্য কিছু পুঁজি ব্যবস্থা করে দেখ। উনি যে আনন্দটা পাবে তার চাইতে বেশি আনন্দ এই দুনিয়াতে উনি আর কোনো কাজেই পায় নাই, আমি গ্যারান্টি দিতে পারি। আপনি ঘরে যেই আপনার সহধর্মিনী রয়েছে, জি, এই মানুষটা যখন আপনার দৃষ্টি প্রতিবন্ধী হন নাই, আপনি ব্লাইন্ড হন নাই, যখন চোখে দেখতেন তখন থেকে কি তার সাথে আপনার সম্পর্কটা ছিল? স্ত্রী যখন আপনি দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যান, যখন আর চোখে দেখছেন না, তখন এই মানুষটা আপনাকে কিভাবে গ্রহণ করেছে একটু যদি বলেন। আমি অনেকভাবে স্ট্রিম ক্রিয়েট করতাম, এই জীবন আর রাখবো না, এটা করব ওইটা করব, কিন্তু বুঝাইতো যে যদি আমার চোখ চলে যেত আমি কি করতাম? তুমি কি আমাকে ফেলাই দিতা? আমি তো তোমাকে ফেলাই দিব না। কেন ফেলাই দিব? তোমার তো চোখ নাই, তাতে কি হয়েছে? আমরা ভিক্ষা করবা না, তোমারে আমি ব্যবসার পুঁজি দিতেছি। আমার শ্বশুর বাড়ি থেকে 20,000 টাকা আইনা মনে করেন আমার ব্যবসার পুঁজি বানায় আল্লাহর রহমতে এই যে ব্যবসা করতেছি। টুলারবাগের এক স্যার ছিল, উনি দিয়েছিল 20,000 টাকা। ওনার সাথে পরিচয় হওয়ার পর আর কি এভাবে চলতেছি, 30,000 টাকার মতো চলতেছি। মানে 30,000 টাকা পুঁজি দিয়ে চলতেছেন? হ্যাঁ, জুলাই আগস্টে মারামারির সময় আমার পুঁজিটা নষ্ট হয়ে গেছে। মাহাজনের কাছে 30,000 টাকার মাল আনছিলাম, এখন ওনার টাকাটা আস্তে আস্তে দিব। আমাদেরকে একটু বলবেন, সাধারণত যারা প্রতিবন্ধী হয়ে যায়, দুর্ঘটনায় বিকল হয়ে যায়, যে হাত নাই পা নাই এমন একটা অবস্থা হয়, তখন তাদের বউ স্বামীকে ফেলে চলে যায়, এমন আমরা দেখেছি। এমন ভালো স্বামীরা যেন ভালো সুযোগ সুবিধা পাইলে, ভালো অপরচুনিটি পাইলে সেই স্ত্রী তার স্বামীকে ফেলে চলে যায়। কিন্তু আপনার স্ত্রী, আপনি অন্ধত্ব হওয়ার পরও আপনার নিজের জীবনটাকে আপনি শেষ করে দিতে চেয়েছেন। তো আপনার যে স্ত্রী আপনাকে এতটা সুন্দরভাবে বুঝিয়ে আপনার পাশে এখন আপনাকে সহযোগিতা করে যাচ্ছে, আপনার স্ত্রীর সম্পর্কে আপনি কি বলবেন? আমি একটাই কথা বলতে চাই যে আমার বাবা মা আমার জন্য যা করে নাই ভাই, তা ও করতে পারছে। কিসের জন্য? আমার বাবা মা আমাকে জন্ম দিচ্ছে, কিন্তু আমার বাবা আমাকে কিন্তু মানুষ করে নাই। আমার মা আমাকে মনে করেন যেমন তেমন খালি মানুষ করে কোনো মতন মনে করেন যে ভাই বোনদের টাকা দিয়ে, আর আমার বড় মামার নামে অ্যাকাউন্টে টাকা দিয়ে উনি পেনশনের টাকাটা সব আমার বড় মামা পাইছে। আমাকে তাও নমিনি দেয় নাই, আমি একটা ছেলে। আজকে 10-15 লাখ টাকার মতো আমার মামারা খাইয়া ফেলছে, আমাকে তো কেউ দেয় নাই 2 লাখ টাকা। কিন্তু ও আমার পাশে দাঁড়াইয়া আমাকে 20,000 টাকা দিয়ে যে পুঁজিটা ধরাইয়া দিছে, এখনও আমার পাশে আছে। আমি একটাই কথা বলতে চাই যে ওর তুলনা হয় না, ওর মতো মানুষ আমি কোনো জায়গায় পাই নাই। একজন স্বামী যখন তার স্ত্রীর দুনিয়াতে বেঁচে থাকতেই যখন তার সার্টিফিকেট দেয় যে আমার বউয়ের মতন আর কখনো এমন মানুষ হতে পারে না এবং তার তুলনা হয় না, তার চাইতে মানে এত বড় সার্টিফিকেট আর দুনিয়াতে হতে পারে না আমার কাছে যেটা মনে হয়। একজন স্বামী যদি বলে দেন আমার স্ত্রী ভালো, তার তুলনা করার মতন, আমার তার সাথে সমতুল্য কিছু করার মতন অপশন নেই। বছরে 2টা 3 পিস দিলেই খুশি হয়, তার বেশি চায় না। মনে করেন মেকআপ চাইবো না, কিচ্ছু চাইবো না, হাবি জাবি কোনো খরচ নাই, শুধু 2টা 3 পিস বানাই দিব, 2 ঈদে এটা নিয়েই খুশি। কিন্তু আরেকটা দিতে চাইলে রাগ করে। রাগ করে কেন ভাই? যেটা দিবা সেটা দিয়ে তোমার ব্যবসার পুঁজি বানাও। যেটা দিবা সেটার ব্যবসা পুঁজি বানাইতে বলতেছে। ভাই আপনার নামটা কি একটু বলবেন? মোহাম্মদ রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম ভাই, আপনার ঠিকানাটা যদি একটু বলেন। আমরা যেই মানুষটি আপনার সহধর্মিনী, আমরা চাই একটা রিপোর্ট করতে, যে এমন সহধর্মিনী পৃথিবীর ইতিহাসে একটা বিরল হয়ে থাকে, যে এমন প্রতিটা স্বামীর ঘরে যদি এমন একজন করে বউ থাকে, সেই মানুষগুলোর মধ্যে মন মানসিকতা থাকে, যে আত্ম অহংকার না থাকে, যে স্বামীর চোখ নাই, সে অন্ধ, তার সংসার করে কী লাভ, তাকে ছেড়ে আমি ভালো জামাই পেতে পারি, এমন যাতে আত্ম অহংকার মানে অহংকারী বউ যাতে না হয়। আর যাদের ভিতরে অহংকার আছে, তা আপনার এই ভিডিওটা, আপনার এই স্ত্রীর এই ভালোবাসার কথাগুলো যাতে শুনে, যাদের ভিতরে কিছু ত্রুটিমূলক থাকে, সেটাও যেন তারা তাদের সমস্যাগুলো বুঝতে পেরে তারা আবার যেন সঠিক পথে ফিরে আসতে পারে। আমাদেরকে একটু বলবেন ভাই, পৃথিবীর অনেক মানুষ আছে হয়তো বা আমাদের এই ভিডিওটি দেখে আপনাকে সাহায্য সহযোগিতা করতে চাচ্ছে, আপনাকে একটু হেল্প করতে চাচ্ছে, আপনাকে একটু পুঁজি দিতে চাচ্ছে। এটা কোনো ভিক্ষা না, এটা আপনাকে সহযোগিতা করছে, কারণ আপনি কিন্তু নিজের এখান থেকে পুঁজি দিয়ে কিছু অসহায়, কিছু ব্লাইন্ড যে মানুষগুলো রয়েছে তারা ভিক্ষা করছে, তাদেরকে সেই পথ থেকে ফিরে নিয়ে আপনি তাদেরকে সহযোগিতা করছেন, একটা ব্যবসা ধরিয়ে দিতে চাচ্ছেন, কারো কাছে যাতে হাত না পাততে হয়, অন্তত সেই টাকাটা তাদের কাজেও লাগতে পারে। যদি আপনার মাধ্যমে তারা দিতে চায়, আপনার একটু বিকাশ নাম্বারটা বা আপনার মোবাইল নাম্বারটা আমরা দিতে চাই, যদি আপনি দিতে চান। এখন কিছু কিছু মিডিয়াতে আবার পার্সোনাল নাম্বার দিলে কিছু কিছু মানুষ আবার ডিস্টার্বও করে। যেহেতু আপনি একজন চ্যানেলের বলছেন, তাহলে আমি নাম্বারটা বলি। জি বলুন। দেখবেন ভাই, যাতে কেউ আবার ডিস্টার্ব না করে। কিসের জন্য? আমি তো ব্যবসা করি, কাজে কামে ব্যস্ত থাকি, ফোন দিয়ে উল্টাপাল্টি কথাবার্তা হ্যান ত্যান এগুলো বলা ডিস্টার্ব হইতে পারি। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন করি, আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে আল্লাহর রহমতে 3টা, গ্রামে থাকে। এখন ওরা নানা নানির কাছে থাকে সবাই। কি? 3টা ছেলে মেয়ে গ্রামে থাকে। ছেলে কয়টা, মেয়ে কয়টা? ছেলে 1টা, মেয়ে 2টা। মেয়ে 2টা। তাদের বয়স কেমন, তারা কোন ক্লাসে পড়ে একটু যদি বলেন। এখন পড়াশোনা ততটা করে না, অভাবের জীবন তো, মনে করেন যে ওইভাবেই চলতেছে। একটা এসএসসি পাস মনে করেন পরীক্ষা দিছে কিছুদিন আগে, 2 পয়েন্টের জন্য মানে পাস করতে পারে নাই ছেলে, আর মেয়ের অমনি আছে আর কি। আরেকটা বিষয় একটু জানার চেষ্টা করি, যে আপনার কাছে দেখতেছি যে অসংখ্য প্রোডাক্ট এখনো রয়ে গেছে, তো সারাদিনে, আজকে সারাদিন আপনার কেমন বেচা বিক্রি হয়েছে একটু যদি আমাদেরকে বলতে পারেন আর কি। 830 টাকা। 830 টাকা, মানে এটা কি আগের থেকে হিসাব করা আপনার? হ্যাঁ, আমার হিসাব করা। কিভাবে হিসাবটা করলেন? এই যে কে কত টাকা দিতেছে এইভাবে রাখতেছি, ওভাবে একবার হিসাব হয়ে যায়? হ্যাঁ, total? একবারে এই যে মনে করেন এগুলো দিতেছে, মানে এখানে কোনটা কত টাকার নোট একটু বলতে পারবেন ভাই? এই যে দেখেন সাইড করা আছে, এগুলো 20 টাকার নোট, এগুলো 100 টাকা, 50 টাকা এগুলো আছে। আবার এইখানে আছে মনে করেন যে এগুলো 10 টাকার নোট, এই যে এগুলো 10 টাকার নোট, এগুলো হাবিজাবি এগুলো রাখছি আর কি, বিভিন্ন পকেটে রাখি। কিসের জন্য? অনেক সময় ছিনতাইকারীরা ধরতে চায়, আক্রমণ করতে চায়, এই জন্য আমি। আপনি একজন ব্লাইন্ড, তারপরও আপনার এই কষ্ট দেখে এইভাবে আপনি কর্মজীবন আপনি নিজের কষ্ট করে নিজেকে চালাচ্ছেন, তারপরও মানুষ এই আপনার প্রতি এই অবিচারটা করতে চায়। জি, অনেক কৌশলে আমি যেই বাসায় থাকি তার পাশে একটা ছেলে আছে, আবার তার নাম বললে আবার ছাইরা দেয়। কিসের জন্য? ও ভালো মানুষ তো, ওই জায়গার স্থানীয়, ওর কথা বললে ছাইরা দেয়। আমরা একটু মোবাইল নাম্বারটা দিতে চাই ভাই। আমার নাম্বার 01987904057। এই নাম্বারটা কি বিকাশ করা? বিকাশ, নগদ, রকেট। আচ্ছা, এটা কি আপনার কাছে থাকে? হ্যাঁ, 24 ঘন্টা আমার কাছে থাকে। আপনার কাছে থাকে। ধন্যবাদ। আমার দর্শক, স্ত্রী ফোনও চালায় না। আপনার স্ত্রী ফোন চালায় না? ফোন চালাইলে যদি শয়তানে কোনো কিছু ওয়াসওয়াসা দেয়, এই জন্য আর কি ফোনও চালায় না। এটা কি আপনার নিষেধ রয়েছে? না, ও নিজেই একটা ভাঙ্গা ফোন ছিল, ওইটা দিয়ে শুধু রেডিও শুনে, তাছাড়া সিম টিম ভরে না। মানে মোবাইল আছে, মোবাইলে সিম নেই? না, ভরবে না। মানে কি শয়তানে ধরতে পারে, কোন কারণে সেই যদি মোবাইলে? কেউ ফোন টোন দেয়, কিছু লোভ লালসায় একজন ইমোশনাল হইতে কতক্ষণ? একজন পুরুষ মানুষের উপরে ইমোশনাল হইতে কতক্ষণ? মানে আপনার কাছ থেকে যাতে কোনো ব্যক্তি তাকে সরিয়ে না নিতে পারে, বা কোনো অশুভ শক্তি যাতে তাকে আশ্রয় না করতে, ভর না করতে পারে, যাতে আপনার মতন লোকটার সাথে সারা জীবন বসবাস করতে পারে একই ছাদের নিচে। জি, সেই জন্যই। জি, এই জন্য আমার সিম হলো 2টা সিমই আমার মোবাইলে বইরে রাখছে।
একটা হলো আমার শ্বশুরের, একটা হলো আমার। আসলে আপনার সাথে যতক্ষণ পর্যন্ত কথা বললাম, প্রতিটা কথা এবং প্রতিটা কথার অর্থ এই যে এখানে দেখেছি, আমার ইন্টারভিউ নেওয়ার সাথে সাথে একটা মানুষও ছিল না, একজন লোকও ছিল না, একজন নারী এবং একজন পুরুষও ছিল না। শুধু আপনার কথা মানে মন ভরে, এক কথা বলা যায় যে এই মানুষটির যখন আমরা কথা বলতেছিলাম তখন কিন্তু সবাই মন ভরে কথাগুলো শুনতেছে। আমাকে একটু খালা আপনি বলবেন যে এই দৃষ্টি প্রতিবন্ধী এই মানুষটার কথা শুনে আপনার কাছে কি মনে হয়? এমনকি এই যুগে এমন পুরুষ কি আছে? না, এরকম পুরুষ নাই। এমন নারী কি এমন পুরুষের সঙ্গী হিসাবে থাকে? না, এখনের মেয়ে লোক হয়েছে এমনই যে ওরা কোনো বাইরে কোনো সুযোগ সুবিধা পাইলেই নিজের কর্মদেবে স্বামী থুই আর একজনের স্বামীর কাছে যায়। খালা আমাদেরকে একটু বলবেন, আমরা তো এই ভিডিওটা করেছি, সারা বিশ্বে এই ভিডিওটি ছড়িয়ে যাবে, আমাদেরকে একটু বলবেন এই মানুষটার পাশে থাকা উচিত কিনা? উচিত। ভাই আপনি বলেন তো, থাকা উচিত কিনা? প্রত্যেকটা মানুষই থাকা উচিত তার পাশে। আপনি একটু বলবেন। অনেক কথা শুনছেন। তার ভালো লাগে, তার জন্য তার পাশে আছে কিংবা একই ছাদের নিচে থাকতে চায়। হ্যাঁ কাকা মনোযোগ সহকারে অনেকক্ষণ ধরে তার কথা শুনলেন, কেমন লাগলো তার কথাগুলো শুনে? খুব ভালো লাগছে। আর ওই নারীকে আর লাখ লাখ শুক্রিয়া আমার তরফ থেকে, লাখ লাখ শুক্রিয়া ওই নারী। দর্শক, এই রফিকুল ইসলাম ভাইয়ের পাশে যে সহধর্মিনী রয়েছে তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে। অন্তত পৃথিবীর সব ভাষাভাষীর মানুষগুলোর কাছে আমার আকুল আবেদন। আমিও একজন কর্মজীবী, আমি কাজ করে খাই। আমি যখন যাই ওনাকে প্রায় দেখি, যখন উনি মনে করেন এই উঁচু নিচের থেকে হেঁটে যায় তখন আমি বলি দেখেন আপনি ওই পথে যেন না, এই পথে আসেন। আমি হাত ধরেও উঠে দিই, তারপরে আমাকে উনি আবার ধন্যবাদ দেয়। ধন্যবাদ। দর্শক, এই মানুষটির ভিডিও যারা দেখেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা যেখান থেকে পারেন একটু সহযোগিতা, আপনারা যদি এই ভিডিওটি একটু শেয়ার দিয়ে দেন এবং অসংখ্য মানুষের কাছে ছড়িয়ে যাবে। অন্তত এই রফিকুল ইসলাম ভাই এই যে কর্মটা করেছেন, সেই কর্মের মধ্য দিয়ে যারা দৃষ্টি প্রতিবন্ধী ব্লাইন্ড মানুষ রয়েছে তারা অন্তত একটু সহযোগিতা পাবে এবং তার দেখা দেখি থেকে অন্তত তাদের ভিতরেও অন্তত তারা মানুষের কাছে হাত না পেতে চাওয়ার চাইতে তারা এই ব্যবসাটা বেছে নিতে পারবে এবং কোনো না কোনো কর্ম করে খেতে পারে। দর্শক, আপনারা এই রফিকুল ইসলাম ভাইয়ের পুরো শরীরের সাথে এক কথা বলা যায় একটা লাঠি তিনি এলো নিজের চলার জন্য মানে তিনি রেখেছেন, আর একটা লাঠিতে তার এই ব্যবসার এই জিনিসপত্রগুলো বেঁধে বেঁধে রেখেছেন। দর্শক, এই মানুষটাকে আপনারা সহযোগিতা করতে পারবেন, টাকা দিয়ে ভাই 50 টাকা দিবেন, তাও কিন্তু আপনাদের একটু এই ভিডিওটি তাকে সহযোগিতা করা হবে, কারণ তার এই কথাগুলো এবং তার এই বিষয়গুলো যদি সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে যায় তাও কিন্তু অন্তত মানুষের অনেক কিছু জানা হবে এবং বুঝার হবে। কারণ হলো অনেক মানুষ রয়েছে ভালো মানুষ, তারা ভালো সেজে, তারা দৃষ্টি প্রতিবন্ধী সেজে অভিনয় করে তারা হলো অর্থ মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করেন। অন্তত ভিক্ষা না করে এই ভাইকে দেখে অন্তত সঠিক পথে আপনারা যেতে পারেন। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই ভাই মোটরসাইকেল দিয়ে যাচ্ছে, যে তার কাছ থেকে অন্তত গাড়ি থামিয়ে তার কাছ থেকে একটা পণ্য কিনতেছেন। এটা আসলে সত্যি কথা বলতে কি যে তিনি এই পণ্যটা বিক্রি করে কিভাবে তার সংসারটি চলে আমাদেরকে একটু বলবেন। ভাই আমাদেরকে একটু বলবেন যে আপনার প্রতিদিন কি বেরোতে পারেন, অসুখ বিসুখ হলে তখন বা কি করেন, একটু যদি বলেন। আমাকে কোনো অসুখ বিসুখই বাধা দিতে পারে না, একমাত্র যদি বিছানায় না ফেলে। আমি এক কথায় যে আমি 30 দিন যদি কাজ করি আমার 12 থেকে 13, 14,000, 15,000 টাকা কামাই করি। এটা দিয়ে ডাইলে ভাতে কোনো মতন চলি। আমি যদি একদিন পয়রা থাকি আমার ঘরে বাজারের টাকা থাকবে না। এখন জ্বর আসলে অথবা কিছু একটা অসুস্থ হয়ে গেলে তখনকার হিসাব আলাদা। তখন আল্লাহ পরের দিন, আল্লাহর একটা রহমত, আমি নিজের চোখে দেখছি যে আমি যদি অসুস্থ হয়ে থাকি, কাজে না যাইতে পারি, পরের দিন আমার দ্বিগুণ ব্যবসা হয়। সেদিন আমার স্ত্রী বলে যে আজকে তোমার একটা মাল ঘুরে আসবে না। কিন্তু আল্লাহর রহমতে আমার স্ত্রী বলা মতো সর্বোপরে হলে 4-5 প্যাকেট ফিরা যায়, আর একটা প্যাকেটও ফিরে যায় না। 1000-1500 টাকা বিক্রি করে আমি বাসায় যাই। রফিক ভাই আমাদেরকে একটু বলবেন যে আপনার এই পণ্যগুলা কিনতে গিয়ে কেউ 2টা নিয়ে 1টা টাকা দিয়ে গেল, এমন ঘটনা ঘটে কিনা? এমন আছে আপনার সাথেও? হ্যাঁ, একটা চিপস
সিরা নিয়ে বলতেছে যে টাকা দিতেছি রাখেন।